মায়ের মমতা আর বাবার ছায়ায় যেখানে বেড়ে ওঠার কথা, সেখানে ১০ বছর বয়সেই সংসারের বোঝা কাঁধে তুলে নিয়েছে শিশু জুনায়েদ। কুষ্টিয়ার দৌলতপুরে অসুস্থ বাবার চিকিৎসার টাকা নিয়ে মায়ের পলায়ন আর অর্থাভাবে বাবার মৃত্যুর পর এখন ভ্যান চালিয়ে ৬ সদস্যের পরিবারের হাল ধরেছে তৃতীয় শ্রেণীর এই ছাত্র। কুষ্টিয়া প্রতিনিধি রিয়াজুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বয়সের ভারে নয়, ভাগ্য নির্মম পরিহাসে ১০ বছর বয়সেই হাতে তুলে নিতে হয়েছে ভ্যানের হ্যান্ডেল। যে বয়সে হাতে থাকার কথা ছিল বই খাতা, সেই বয়সে কুষ্টিয়ার দৌলতপুরের রাস্তায় যাত্রী খুঁজে বেড়াতে হচ্ছে ছোট্ট জুনায়েদকে। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গরুরার মিস্ত্রিপাড়া গ্রামের বাসিন্দা হাবিবুর রহমান দীর্ঘদিন অসুস্থ ছিলেন। অভাবের সংসারে গত মার্চ মাসে চিকিৎসার জন্য জমানো টাকা নিয়ে জৈনিক যুবকের সঙ্গে পালিয়ে যান মা রোজনা খাতুন। অর্থাভাবে বিনা চিকিৎসায় ঈদুল ফিতরের দিন মারা যান তিনি। এরপরে ৬ সদস্যর এই নিঃস্ব পরিবারের সব দায়িত্ব এসে পড়ে ১০ বছরের শিশু জোনায়েতের কাঁধে। সে স্থানীয় প্রাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্র। আমার আব্বা ২২ থাকতে ভ্যানটা কিনেছিল, দিয়ে আব্বা বিদায় হয়ে গেল, দিয়ে আমি ভ্যানটা চালাই স্কুল বাদ দিই। আমার ৩ ভাই বোন ১০-২০ টাকা হয়, দিয়ে এই দাদির হাতে দিই, দাদি তরকার মরকার হয়। আমাদের সরকারকে দাবি আমার ৩ ভাইকে দেখি আর আমার লেখাপড়াটা ব্যবস্থা করে দেয়। এদিকে বয়সে ছোট হওয়ায় অনেকে তার ভ্যানে উঠতে চান না। তবুও রোদ বৃষ্টি উপেক্ষা করে দিন শেষে যা আয় হয় তা দিয়ে চলে অসুস্থ দাদা দাদি আর ভাই বোনের দুবেলা অন্ন। এই ছোট ছেলেতে ভ্যান চালি নিয়ে উপায় করি নিয়ে এসে খাওয়াইনি দাওয়াইনি, বহুত কষ্ট হয়। সে যাই ইনকাম করুক ১০ টাকা ২০ টাকা ৫০ টাকা এসে দাদির হাতে নাহলে চাষির হাতে দিতেছে। ১০০ টাকা ৫০ টাকা যা হয় ভাড়া ম্যান নিজে দাদা দিক দেয়, ওই রান্না বান্না করে দেয়, এই খাওয়া দাওয়া করে। পড়াশোনা বাদ, একবারে পড়াশোনা বাদ হয়ে গেছে ছেলেটার। অন্যদিকে জুনায়েদকে পড়াশোনার জন্য বিভিন্ন সহযোগিতার আশ্বাস দিয়েছেন এই স্কুল শিক্ষক। সামনে পরীক্ষা, আমি ছেলেটাকে আবার বাড়িতে যে ভালো করে বুঝি যে পরীক্ষাটা দেওয়া যায় কিনা সে ব্যবস্থা করব। আর ছেলেটা যেহেতু তারপরেও সেটা তার দাদা দাদি আছে, দাদা দাদি মোটামুটি তাকে সার্বিক সবভাবে দেখাশোনা করছে। আর স্কুল থেকে আমরা সে স্কুলে আসলে স্কুল থেকে সার্বিক আমরা উপবৃত্তি যেটা চালু আছে সেটা তো আমরা সে পাবে। আর ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক আখ্যা দিয়ে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত এই পরিবারটিকে প্রয়োজনীয় সহযোগিতার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। দৈনিক আয়ের যদি কোনো ব্যবস্থা করা ওনারা যদি আগ্রহী থাকে সেক্ষেত্রে আমরা চেষ্টা করব ওনাদেরকে ছোট দোকান করে দেওয়ার, যে ক্ষেত্রে তাহলে যাতে ওনারা সেইখান থেকে আসলে আয় রোজগারের ব্যবস্থা থাকে এবং সেটা দিয়ে ওনাদের জীবন নির্বাহ করতে পারে। জুনায়েদ কি আবার ফিরতে পারবে স্কুলে সেই চিরচেনা বারান্দায়, নাকি তার শৈশব পিষ্ট হবে অভাবের চাকায়? সেই প্রশ্নের উত্তর এখন সমাজ ও রাষ্ট্রের কাছে। বিজয় টিভি নিউজ ডেস্ক।